আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং ভালো থাকুন। আল্লাহ তাআলার দরবারে সেটাই দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবেন, রব্বে করিম আমাদেরকে যেন ভালো রাখেন, শান্তিতে রাখেন। তো প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাক পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আন দামরাত ইবনে সা'লাবা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يزال الناس بخير ما لم يتحاسدوا رواه الطبراني। আমার কলিজা, আমার ইসলাম, আমার ঈমান প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যতক্ষণ হিংসা করবে না, মানুষ যতক্ষণ হিংসুক হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস থেকে আমরা যে মেসেজটা পাচ্ছি যে যতক্ষণ আমরা হিংসা মুক্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ সুখ শান্তিতে জীবনযাপন করার সুযোগ পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বাণী আমরা আনতে পারি। সূরাতুল ফালাক মোটামুটি আমরা সবাই জানি, মুখস্থ আছে। সূরা ফালাকের একেবারে শেষ আয়াত, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নিজেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, সূরা নাজিল করেছেন সূরাতুল ফালাক, যে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে হে আল্লাহ আমাদেরকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করুন, রক্ষা করুন। আল্লাহ তাআলা নিজেও হিংসার বিরুদ্ধে, কল্যাণ সুখ শান্তি সেগুলো হিংসার বিরুদ্ধে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেও হিংসার বিরুদ্ধে। রাসূল পাকের উম্মত হিসেবে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদেরকেও হিংসার বিরুদ্ধে থাকতে হবে যদি আমরা সুখী হতে চাই, জান্নাতি হতে চাই। রব্বে করিম আমাদের সবাইকে হিংসা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।